আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। বাংলাদেশে ঈদ এবং রমজান একদিন পরে কেন, তা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের হাসি ঠাট্টা করি, অনেক রকম পোস্ট আমরা করি, অনেক কিছু নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, এমনকি খবরের পাতাও এটা নিয়ে হেডলাইন তৈরি হয়। তবে আমরা তো মুসলিম, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আমরা মুসলিম হিসাবে মুসলিম আমাদের ইসলাম ধর্মে কি কখনো বলেছে আপনি অন্যকে দেখে আপনি আপনার ধর্ম পালন করবেন? আমরা যতটুকু এই যে সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন মানুষের বক্তব্য বলেন, দেখার পরে যতটুকু বুঝতে পারলাম বা আমরা যতটুকু জানি, বা আমি একজন ক্ষুদ্র নাগরিক বা আমি একজন ছোট্ট মানুষ হিসাবে আমি যতটুকু জানি, যে ইসলাম কখনোই বলে নাই তুমি অন্য রাষ্ট্রকে দেখে, তুমি অন্য জনকে দেখে ইসলাম পালন করো। তুমি তোমার আল কোরআনে যেটা লেখা আছে, তোমাকে যেটা যেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি ওইটা অনুযায়ী তুমি তোমার ধর্ম পালন করো। এখন যদি আমি বলি যে আপনারা যারা এটা নিয়ে ট্রোল করেন, যে বলেন সৌদি আরব অন্য অন্য রাষ্ট্র, সৌদি আরব তারা সব মুসলিম দেশ একদিনই করতেছে। দেখেন, ইসলাম কখনোই বলে না আপনি সৌদিকে অনুসরণ করেন। ইসলাম বলছে যে আপনি ইসলাম কি বলছে ওইটা অনুসরণ করার জন্য। এখন সৌদির সাথে যে আপনার 3 ঘন্টা ব্যবধান, এটা আপনি কিভাবে নেবেন? তাহলে এই ব্যবধানটা তো সৃষ্টিকর্তাই দিছে না, এটা আমাদের করা না আপনার করা, এটা তো কোনো রাষ্ট্রের করা না। এই যে এখন আমি সৌদি আরবে কয়টা বাজে, আমার এখন 7টা বাজে, কিন্তু আপনি বাংলাদেশে এখন বাজে রাত 10টা। এই যে একটা ব্যবধান সৃষ্টিকর্তা দিয়েছে এক একটা রাষ্ট্রের, এক একটা জায়গার, এটা আপনি কিভাবে একত্রিত করবেন? আপনি শুধু রমজান আসলে, আপনি শুধু ঈদ আসলে সৌদির সাথে তাল মিলান কেন? এই সময় আপনার মুসলিম এরিয়াটা হয়, অন্য অন্য সময় আপনি তাল কেন মিলান না? সৌদির সাথে আমাদের দেশে সব কিছু কি একরকম চলে? তাহলে এই বিষয়গুলো ট্রল করাটা আমরা মুসলিম হিসাবে কতটা যুক্তিসঙ্গত জানতে চাও আমার মন। আমরা যারা এই বিষয়কে নিয়ে ট্রল করি, এই বিষয় নিয়ে আমরা হাসি ঠাট্টা করি, আমরা আমাদের ধর্ম নিয়ে যদি আমরা এরকম করি, তাহলে কি এটা আমাদের ধর্মের সাথে ভালো ব্যবহার হয়? এটা সবার কাছে একটা অনুরোধ থাকবে, যদি আপনি ভালো জানেন তাহলে জানানোর চেষ্টা করবেন, আমরা শিখতে চাই। আর না হলে এই জিনিসগুলো নিয়ে দয়া করে আমরা টল না করি। সবার কাছে অনুরোধ থাকবে, দেখেন একদিনের জন্য একটা ঈদ, একদিনের জন্য আপনার সব কিছু শেষ হয়ে যাচ্ছে না। আপনি অন্য একজনকে ট্রল করতে গিয়ে, অন্য একজনকে দেখে ইসলাম ধর্ম পালন করতে গিয়ে নিজের ধর্মটাকে শেষ করে দেন না। একদিনে কিচ্ছু হবে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। সবার কাছে অনুরোধ, যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যাদের জানা আছে এই বিষয় নিয়ে বলবেন, শিখতে চাই। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন।